আমাদের দলের নাম ভাঙিয়ে সব অপকর্ম কিছু লোকজন করেছিল, আমরা তারা যে হোক আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। আর যারা নব্যভাবে বিএনপিতে এসেছে তারা আসলে বিএনপির লোক না, বিএনপির নাম ভাঙাচ্ছে। ঢাকার মতো এই যে জনবহুল এত বিশাল জায়গায় আপনারা দুজন নেতৃত্ব দিচ্ছেন, সেখানে তো নানা পথ নানা মতের লোক আছে, আগে স্বৈর শাসকদের সাথে যারা ছিল তারাও আছে। এই অনুপ্রবেশকারীদের আপনারা কিভাবে ঠেকাবেন এবং এই শৃঙ্খলার রক্ষা কতটুকু করতে সফল হচ্ছেন মনে হয়? ধন্যবাদ। এই যে পদক্ষেপ বিষয়গুলা, কিছু লোক তো আমাদের এই 5 তারিখের পরে এসে অনেকে নব্য বিএনপি, আবার অনেকে এই ফ্যাসিবাদ দোসররা অনেকে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় এই সমস্ত চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, অনেকে বিএনপি নামও ভাঙাচ্ছে। এই বিষয়গুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে বিভিন্ন সময় দেখেছেন যে উনি কঠোর বার্তা দিয়েছেন নেতাকর্মীদের প্রতি। আমাদের দল অনেক বড় দল, অনেক নেতাকর্মী আমাদের। কিছু লোকজন তো আমাদের কিছু খারাপ কাজ করেছে, দু একজন তো করেছে, আমি সবাইকে বলবো না যে সবাই ভালো কাজ করে। যারাই করছে তাদেরকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। তাদেরকে কাউকে আমরা বহিষ্কার করেছি, কাউকে আমরা জেলে দিয়েছি। দেখলেন যে গত 15 বছরে সে হয়তো আপনার সাথে আসলেই আন্দোলনে ছিল, কিন্তু এখন ভাবমূর্তি নষ্ট করছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে আমরা দল থেকে বের করে দিয়েছি, বহিষ্কার করেছি। এরকম অনেক আছে। এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই, যারা কোনো ছাড় নাই। এবং যারা এই সমস্ত কতদিন ধরে রাখতে পারবেন এই কঠোরতা, যারা এই কর্মকাণ্ডে জড়িত থাকবে, ইতিমধ্যে আমরা তো ইনশাল্লাহ আমরা দেখেছেন যে শুরু থেকে যখনই আমাদের দলের নাম ভাঙিয়ে সব অপকর্ম কিছু লোকজন করেছিল, আমরা তারা যে হোক আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমাদের দলের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করি যে অনেক আগের থেকে আমরা অনেক অংশে এই বিষয়ে আমরা সফল হয়েছি, এবং আগামীতে এগুলো একদম যাতে আমাদের যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত আছেন তারা তো বিএনপি করার সুযোগ পাবেই না, বরং সংগঠনে তারা বহিষ্কার হবে, তারা জেলে যাবে, এবং তাদের জন্য দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যারা নব্যভাবে বিএনপিতে এসেছে তারা আসলে বিএনপির লোক না, বিএনপির নাম ভাঙাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।